আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা জানেন যে গতকাল বিদেশ মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর স্ত্রীর কাছে যে 3টি বিদেশি পাসপোর্ট রয়েছে বলে যে অভিযোগ পবন খেড়া করেছেন সেটা ঠিক নয়, এই ধরনের কোনো পাসপোর্ট নেই। অর্থাৎ পবন খেড়ার অভিযোগটি অসত্য। অন্ততপক্ষে বিদেশ মন্ত্রকের বিবৃতি থেকে এটা জানা গেল। কিন্তু জানা গেলেও এই ঘটনায় মুখ্যমন্ত্রীর যা ক্ষতি হওয়া সেটা হয়ে গেছে। কারণ নির্বাচনের ঠিক 2 দিন আগে পবন খেড়া প্রেসপিট করে এই অভিযোগটা করেছিলেন। এখন তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তিনি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন। কিন্তু এই ইস্যুটা 2 দিন আগে নির্বাচনে বিজেপিকে অনেকটাই ব্যাকফুটের মধ্যে ফেলে দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী যেভাবে অতি তৎপরতার সঙ্গে পবন খেড়াকে গ্রেফতার করার চেষ্টা করেছিলেন, পবন খেড়া কোথায় আছেন, পাতাল থেকে খুঁজে বের করব, এই ধরনের কথা বলেছেন। এবং এতে বোঝা গিয়েছিল যে নির্বাচনে প্রচারের চাইতে তিনি পবন খেড়াকে কীভাবে সাহায্য করা যায় সেদিকে বেশি নজর দিয়েছিলেন এবং যার ফলে কংগ্রেস অনেকটা সুবিধাজনক একটা পরিবেশ পেয়েছিল এবং নির্বাচনের এবং এটা কংগ্রেসও নিশ্চয়ই জানতো যে এটা যা কিছু হবে অভিযোগ সত্য মিথ্যা হতে এটা ঠিক হতে তো নির্বাচনের সময়সীমা পেরিয়ে যাবে এবং 9 তারিখ ভোটের সময়সীমা পেরিয়ে গেছে। এতে যা ক্ষতি বিজেপির এই ইস্যুতে হওয়া সেটা হয়ে গেছে। দর্শক, রাজনীতিতে এই ধরনের কথাবার্তা কিন্তু আগে ছিল না এভাবে, কিন্তু এটা এখন হয়েছে এবং এটা হয়েছে মূলত আপনারা দিল্লিতে দেখেন। দিল্লিতে ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে সারা এনকোয়ারি করলো, 2 বছর জেলে রাখলো, 3 মন্ত্রীকে কেজরিওয়ালকেও জেলে রাখা হলো। সব কিছুর পর সিবিআই আদালত কী রায় দিল যে কেজরিওয়ালের বিরুদ্ধে যে প্রমাণগুলো সিবিআই বা ইডি দাখিল করেছে সেইগুলো ঠিক নয়। কিন্তু ততদিনে কেজরিওয়ালের রাজনৈতিক জীবন শেষ। দিল্লি সরকার তার পতন হয়েছে, আপের সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে একটা রাজনীতি যে আমি প্রচার করে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে একটা দলকে বা একটা ব্যক্তিকে আমি প্রতারণা করতে পারি, ব্যক্তির ক্ষতি করতে পারি, এই যে ন্যারেটিভটা চলে আসছে অনেক দিন থেকে এবং এটা করতে বিজেপি প্রথমে সিদ্ধহস্ত ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় কংগ্রেসও এটা বেশ রপ্ত করে ফেলেছে, যেটা পবন খেড়ার ঘটনায় আমরা দেখলাম। কেজরিওয়ালের রাজনৈতিক জীবন শেষ হওয়ার মূল কারণটা কি? তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এমনভাবে এগুলো মিডিয়াতে আনা হয়েছে যে মানুষ হয়তো ভাবছেন যে তো কেজরিওয়াল তো ঠিক এই ঘটনা ঘটিয়েছে, কি শয়তান কেজরিওয়ালটা চুরি করেছে। আর যখন রায় বেরোলো আদালতের, মানুষ সেই খবরটা তেমন বড় করে প্রকাশ করা হলো না, কারণ মানুষ ততদিনে ধরে নিয়েছেন যে কেজরিওয়াল একটা চোর, একটা জুচ্চোর, একটা দুর্নীতিগ্রস্ত। এখন কেজরিওয়াল বলছেন দেখো আমি কত ভালো, আমাকে এইভাবে করা হয়েছে, কিন্তু এখন কোনো যা ক্ষতি হয়ে গেছে। ঠিক একইভাবে পবন খেড়া ওই কাজটা করেছেন, বিজেপির যা ক্ষতি করার তিনি করে ফেলেছেন। এই যে কিশোরনাথ গ্রেফতার হয়েছেন বলে যে একটা খবর আপনারা দেখছিলেন, এটা হলো তৃণমূলের প্রচার যন্ত্রের খবর এবং তারা এমনভাবে প্রচার করেছে এই খবরটাকে, যেমন আপনি দেখলে ভাববেন সত্য, যে এটা দেখেছে শেয়ার করছে। এতে কি প্রমাণিত হয়েছে যে আসামের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে টাকা বাড়ছেন। এই খবরটা পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবেন না, এর একটা সুফল তৃণমূল কংগ্রেস পাবে। তো এই ধরনের প্রচারে তৃণমূল কংগ্রেসও বেশ এগিয়ে রয়েছে। রাজনীতিতে এখন আর কোনো ন্যায়নীতির কোনো স্থান নেই। আমি একজনের বিরুদ্ধে অভিযোগ করলাম, সেটা সত্য হবে কি মিথ্যা হবে এটা দেখার দরকার নেই। যা অভিযোগ করলাম সেটাই সত্য, আমার সমর্থকরা প্রচার করবে, আমার ঘনিষ্ঠ সংবাদপত্র চ্যানেলগুলো প্রচার করবে এবং বিরোধী ভাবমূর্তি এভাবেই নষ্ট করতে হয়। তো এই যে রাজনীতির একটা ধারা চলছে, যেটা আগে ছিল না, যেটা এখন চলছে, এবং আমি বলবো যে এটা শুরু করেছে বিজেপির আইটি সেল থেকে। এটা শুরু হয়েছিল, তৃণমূল এটাকে খুব ভালোভাবে রপ্ত করেছে, কংগ্রেস প্রথমে তেমন পারেনি, কিন্তু এখন কংগ্রেসও পেরেছে। এইগুলো শেষ কবে হবে আমি জানি না। এইভাবে চরিত্র হনন, একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা, অভিযোগ প্রমাণ হওয়ার আগেই একজনকে অভিযুক্ত হিসাবে ধরে নেওয়া, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেই তিনি দুর্নীতিগ্রস্ত, এই ধরনের একটা ন্যারেটিভ মানুষের মনে গেঁথে দেওয়া, এই সমস্ত কিছু চলছে নির্বাচনে। এবং শেষ পর্যন্ত অনেক সময় নিজের ফাঁদে নিজেই পড়তে হয়, যেটা হয়েছে আসামে বিজেপির ক্ষেত্রে। পবন খেড়া যেটা করেছেন, মুখ্যমন্ত্রী যেটাতে খুব সাংঘাতিক প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং এতে আর কিছু না হোক বিজেপির একটা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে যে মুখ্যমন্ত্রীর স্ত্রীর কোনো বিদেশি পাসপোর্ট নেই, কিন্তু ততদিনে যা ক্ষতি বিজেপির হওয়া সেটা হয়ে গেছে। তো রাজনীতিতে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবং আমি মনে করি এটা রাজনীতির ক্ষেত্রে একটা ভালো ইঙ্গিত নয়। কারণ আমি
কোনো খবর যাচাই না করে ভালোভাবে না দেখে একজনের বিরুদ্ধে অভিযোগ আনলাম, অভিযোগ এনে আমি প্রচার করলাম যে এই লোকটা এই করেছে, এবং সেটাই মানুষ সত্য বলে ধরে নিচ্ছেন। কারণ এগুলো অভিযোগ আনলে মানুষের মনে একটা সন্দেহ জায়গায় এই লোকটা এই করেছে, করতে পারে হয়তো। এই যে এগুলো যে হচ্ছে এবং এর যে প্রতিক্রিয়া আমরা একটা দেখতে পাচ্ছি, এবং ভোটের বাজারে এগুলো একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে, এবং প্রতিটি রাজনৈতিক দল চায় এটা করতে। এই যে মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট, গৌরব গগৈ পাকিস্তান এজেন্ট নন কিনা এটা এ নিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো ধরনের বিবৃতি জারি করেনি, যেটা মুখ্যমন্ত্রী স্ত্রীর ক্ষেত্রে বিদেশ মন্ত্রণালয় করেছে। কিন্তু এখন পর্যন্ত বিদেশ বলেনি যে গৌরব গগৈ এজেন্ট। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা বলে কিছু কিছু মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন যে এজেন্ট। কিন্তু এতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটা হলো যে আহমদের মধ্যে একটা বড় অংশ মনে করছেন যে গৌরব গগৈ, আহমদের মধ্যে একটা বড় অংশ মনে করছেন, এর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। আহমদের একটা বড় অংশ এতে মনে করছেন যে তাদের একজনে তাকে এভাবে পাকিস্তানি এজেন্ট বলা হচ্ছে। তো দর্শকরা, আমি এটাই বলতে চাইছি যে সামগ্রিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, যে আমি একজন অভিযোগ এনে এইভাবে একজনের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা করা যে ভারতের রাজনীতিতে একটা শুরু হয়েছে, এবং ভারতের সাধারণ মানুষ এগুলো সত্যাসত্য যাচাই না করে একজনের অভিযোগের উপর ভিত্তি করে আরেকজনকে দোষী ভেবে নেওয়ার যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এটা কিন্তু ভারতের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এবং এ ধরনের ন্যারেটিভ যাতে আপনার মনকে কোনোভাবে প্রভাবিত না করে। একটা ভিডিও দেখলেই আপনি ভেবে নেবেন না যেটাই সত্য। একটা খবর কাগজে বেরোলেই বা একটা চ্যানেল একটা খবর দেখালে এটাই যে ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি অন্যের, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার বক্তব্যটা জানাটাও খুব জরুরি রয়েছে, যেটা অনেক ক্ষেত্রেই আমরা করি না, এবং ধরে নেই অমুক মানুষ দুর্নীতিগ্রস্ত বা কিছু করছেন। দর্শকরা, আজ এইটুকুই, নমস্কার।